আজকে দুপুরে যখন আমরা অসহায় ক্ষুধার্ত মানুষকে দুপুরের খাবার দেওয়ার জন্য যখন আমরা বের হয়েছিলাম, তখন একটা দৃশ্য দেখে আমার কাছে এত খারাপ লাগলো, এত আমার বুকের হার্টবিট বেড়ে গিয়েছিল। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মানবতার পেছে শহীদুল ইসলাম ভাই দুপুরে খাবার দিতে যে কি দেখলেন, দেখে আবার আপনার হার্টবিট বেড়ে গেল, আপনার এতটা খারাপ লাগলো। যে ভাই আসলে জিনিসটা বলার মতো না, এবং আবার কি বলতেও হয়। আজকে যে দৃশ্যটা দেখলাম, যে মা বাবার জন্য আজকে আমরা এই দুনিয়াতে আসলাম, এই পৃথিবীতে আমরা এত বড় হয়েছি যে মা বাবার জন্য। আর সেই সন্তান দেখলাম যে তার নিজের মাকে গাড়িতে করে এনে সে একটা ময়লা ডাস্টবিনের পাশে তার মাকে সে ফেলা রেখে সে গাড়ি টান দিয়ে চলে যায়। তো এই দৃশ্যটা যখন আমার চোখে যখন পড়ে গেল, তখন তাড়াতাড়ি করে যে আমরাও সেই গাড়িটাকে আটকাই দিলাম। গাড়িটাকে আটকানোর পরে জিজ্ঞাসা করলাম যে ওই যে বৃদ্ধাকে যে আপনি যে এখানে রাস্তায় রেখে যাচ্ছেন, তো তিনি আপনার কি হয়? প্রথম সে অস্বীকার গেল, তার জন্মদাতা গর্ভধারণী মাকে সে বলল সে আমার বাড়ির কাজের মেয়ে। আহা! তারপরে সে বলল সে আমার বাড়িতে অনেক কয় বছর ধরে কাজ করে, এখন তাকে কে দেখবে, কে করবে, সে বিছনায় পেশাব করে, পায়খানা করে। আমি বললাম যে ভাই আপনি কেন মিথ্যা কথাটা বলছেন? এখনো আপনি সত্যি কথাটা বলার চেষ্টা করেন। তা আসলে উনি ভাবছে যে না, এখানে মিথ্যা কথা বলতে পারলে হয়তো বেঁচে যেতে পারবো, হয়তো তাকে আর ঘরে নিতে হবে না তার মাকে। এই কথা বলে সে মিথ্যা যত বানোয়াট কথা সেগুলো বলা শুরু করলো। তা তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই মিথ্যা কথা আর কত বলবেন, সেটা বলেন যে এটা হলো আপনার গর্ভধারণী মা, আপনি যে মিথ্যা কথাটা বলতেছেন কেন বলছেন? মিথ্যা কথা বলে গর্ভধারণী মাকে আপনি ছোট করতেছেন কেন? কি প্রয়োজন? পরে তিনি স্বীকার যায়, কয় হ্যাঁ আমার মা হয়।